একটা সময় ছিল যখন বন্ধুদের সাথে বসে আড্ডা দেওয়া, গল্প করা, পিএনপিসি করা ভালো লাগতো। তখন সময়টা হয়তো সস্তা ছিল, কিন্তু এখন বুঝি আমার কথা, আমার চিন্তাধারা, আমার সময় সবকিছুর একটা মূল্য আছে। আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি বলবো যে আমি যদি বন্ধুদের সাথে কথা না বলে, গসিপিং, পিএনপিসি না করে একটা টপিক নিয়ে কথা বলি, তার জন্য আমি একটা রিমিউনারেশন পাই। কারণ এই 10 মিনিটের কথার জন্য আমাকে ব্যয় করতে হয় আরো 10 ঘন্টা। টপিক, স্ক্রিপ্টিং, লাইটিং, ক্যামেরা, পোস্ট প্রোডাকশন, এডিটিং, আপলোডিং, চেকিং এভরিথিং ওয়াইল আপলোডিং, দেন মেকিং ইট পাবলিক। 1 ঘন্টা আমি যদি কোনো কন্টেন্ট নিয়ে ভাবি, সেটাও আমার কাছে বেনিফিশিয়াল। 1 ঘন্টা আমি যদি আমার এই স্কিন কেয়ার র্যাকটা নিয়ে স্টাডি করি, তাহলে হবে ইনভেস্টমেন্ট। 1 ঘন্টা যদি আমি আমার সেলফ কেয়ার রুটিনে সময় দিই, তাহলে আমি আরো বেটার ফিল করি। 1 ঘন্টা যদি আমি মেকআপ স্কিল প্র্যাকটিস করি, তাহলে আমি আরো ভালো মেকআপ করা শিখবো। এমনকি কিছু না করে আজকাল বসে থাকাটাও লাক্সারি। বসে থাকা মানে টাইম ওয়েস্ট করা। তাই জন্য কারোর ভালো খারাপ নিয়ে আমার কিছু যায়ও আসে না, আমি এটা নিয়ে ভাবিও না। আর সত্যি কথা বলতে আমার আসলে ভাবার সময়টাই নেই, কারণ আমাকে আমার রিমোট জবটাও চালাতে হবে, সাথে কন্টেন্ট ক্রিয়েশনটাও চালাতে হবে। সাইড হাসেল না থাকলে এই দুনিয়ায় মিডল ক্লাস কি বাঁচতে পারবে? তাই জন্য সময়ের সাথে সাথে হয় তুমি তোমার নিজের মূল্য বাড়াচ্ছ, না হয় কমাচ্ছ। নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, নতুন স্কিল শেখো, নিজের সময়টা যে দামি সেটা প্রমাণ করো। অন্যরা কে কি বলছে, কি ভাবছে, পাশ দিয়ে কি একটা বাজে কমেন্ট করে চলে গেল, এসব ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। কারণ এগুলো থেকে কি রিটার্ন পাবে জানো? কিচ্ছু না, শূন্য। কিন্তু তোমার স্কিল, তোমার ফোকাস, তোমার প্রোডাক্টিভিটি, এসবের জন্য তুমি একটা হেফটি অ্যামাউন্টে স্যালারি পাবে। আর সেটা যদি তুমি ঠিকভাবে ইনভেস্ট করাও শেখো, তাহলে তার রিটার্ন কত হবে ভাবতেও পারছো না। টাইম ইজ মানি, স্পেন্ড ইট ওয়াইজলি। তা না হলে কি হবে? প্রত্যেক দিন যেরকম টাকার ভ্যালু পড়ে যাচ্ছে, সেরকম তোমার সময়ের ভ্যালুও পড়ে যাবে। তাই জন্য সময় নষ্ট করো না।